الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم مصلين إكرام আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও একটা সপ্তাহ পর সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে জামে মসজিদে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম মেরাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে মেরাজ হয়েছে, আর যেই মাসটা চলতেছে এই মাসটার নাম হলো রজব মাস। আজকে রজব মাসের 19 তারিখ, আর মাত্র 1 মাস 11 দিনের ব্যবধানেই আমাদের সামনে আসন্ন মাহে রমজান, আর একটা মাস 11 দিন, অর্থাৎ রমজান আসতে আর বেশি দিন বাকি নাই, অতি নিকটে রমজান। তো যে আয়াত পড়েছি সূরা তাওবার 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা হলো 12টা। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12টা মাসের সংখ্যা। ফি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম, এই মাসের 12টা সংখ্যা ওই দিন থেকে যেই দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছে, ওই দিন থেকেই আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা হলো 12টা। এর মধ্যে হতে 4টা মাস হলো সম্মানিত,
চারটা মাস সম্মানিত, 12টা মাস, এই 12টা মাসের মধ্যে হতে চারটা মাস সম্মানিত। সেই চারটা মাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয-যামানু ক্বাদ ইসতাদারাকা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পর থেকে সময়ের আবর্তন আর বিবর্তন হচ্ছে, অর্থাৎ সময় অতিক্রম হচ্ছে। দিন যাচ্ছে, রাত আসতেছে, আবার রাত যাচ্ছে, দিন আসতেছে, এইভাবে সময় ধারাবাহিকভাবে আপন গতিতে চলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ের অতিক্রম যে হচ্ছে, এই অতিক্রম করতে করতে তোমাদের মাঝে ঘুরে ঘুরে ওই একই মাস, একই দিন, একই সপ্তাহ বারবার আসতেছে। এর মধ্যে হতে চারটা মাস হলো সম্মানিত, মিনহা আরবাতুন হুরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারটা মাস হলো সম্মানিত। কি সেই চারটা মাস? সালাসাতুম মুতাওয়ালিয়াত, তিনটা মাস হলো লাগাতার, যুলকাদাতি ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম। এক নম্বর হলো যুলকাদা, 2 নম্বর যুলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। চতুর্থ মাস হলো রজব মাস, যেটা জুমাদা এবং শাবানের মাঝখানে যেই মাস, এই মাসটা হলো সম্মানী। তো যেই মাসের মধ্যে আমরা আছি, এই মাসটা হলো চারটা মাসের একটা মাস, সম্মানিত মাস, অর্থাৎ রজব মাস। এই রজব মাস আসা মাত্রই আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পুরোটা মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। রজব এবং শাবান, যে হায় আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান এই 2টা মাসে আমার হায়াতের ভিতরে বরকত দান করো, বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। তাহলে রজব এবং শাবান মাস, যেই 2 মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হায়াত চাইতেন, এমন হায়াত যেই হায়াতটা বরকতপূর্ণ। দুনিয়ার হায়াত চাওয়া ঠিক না, তারপরেও এমন হায়াত আল্লাহর কাছে চাওয়া যেই হায়াতটা বরকতপূর্ণ হায়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এসে এই হায়াত চাইতেন যে রমজান পাওয়ার জন্য রজব এবং শাবান মাসে আমাদেরকে হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। তাহলে সম্মানিত মাস এই চারটা, এই চারটার থেকেও স্পেশালের উপরে কিন্তু স্পেশাল আছে, ভিআইপির উপরে ভিআইপি আছে, সেটা হলো মাহে রমজান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা মাসে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন সামনে মাহে রমজান পাওয়ার জন্য। আর আমরা দুনিয়াতে কি বলি, যদি আল্লাহ পাক হায়াত দেয় তাহলে রাস্তার পাশে ওই যে জমি একটা আছে না, এটা ক্রয় করব। আল্লাহ পাক যদি হায়াত দেয়, 2 বছর যদি বেঁচে থাকি, টাঙ্গাইল শহরে একটা কিছু করে যাব ছেলে মেয়ের জন্য, অথবা আমার পরিবারের জন্য একটা কিছু করে যাব। আমরা এই জন্য দুনিয়ায় বেঁচে থাকি যে আল্লাহ যদি হায়াত দেয়, ছেলেকে একটা ভালো জায়গায় বিবাহ করাবো, মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেব। এই জন্য আমরা আল্লাহর কাছে, আল্লাহ 2টা বছর হায়াত দাও। কিন্তু রাসূল এটা চাই নাই। রাসূল চাইছে আল্লাহ তুমি এমন হায়াত দাও, বরকতপূর্ণ হায়াত দাও, যে হায়াত পেয়ে আমি সামনে মাহে রমজান পাই, যেই মাহে রমজানে আমি ভালোভাবে নেক আমল করতে পারি। তাহলে হায়াত চাইতে হবে এমন হায়াত যেটা বরকতপূর্ণ হায়াত। এই রজব মাসে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, সব সময় আমলের ভিতরে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগে পরে কোনো গুনাহ নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু রমজানকে পাওয়ার জন্য এই দোয়া পড়তেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী, আমি আপনার আগে এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে যেই নবীর আগে পরে
পূর্বে এবং পরপারে যত গুনাহ আছে সব গুনাহ রাসূলের মাফ। তারপরেও রাসূল রমজান পাওয়ার জন্য এই দোয়া পাঠ করতেন। এখানে এই রজব এবং শাবান মাসে বেশি বেশি আল্লাহর জিকির করা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহর কাছে 4টা কালেমা সবচেয়ে বেশি পছন্দ। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় কালেমা হলো 4টা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, 4টা কালেমা সবচাইতে বেশি পছন্দনীয়। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা কালেমা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। এই কারণে এই রজব এবং শাবান এই 2টা মাস এই 4টা কালেমা বেশি বেশি পড়া। আমলের মাস। গত সপ্তাহে আলোচনা আমাদের চলতেছিল মেরাজ সম্পর্কে। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী তারা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবী মাসুম। তবে নবীদের মধ্যে কতক নবীকে আল্লাহ পাক অন্য আরেক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে, যেটা আল্লাহ পাক সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবীদের মধ্যে হতে কতক নবীকে আমি কতক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, কতক নবীকে কতক নবীর উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, নবীদের মধ্যে এমন অনেক নবী আছে যারা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার অনেক নবী এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণে গুণান্বিত করেছে। তাহলে নবীদের মধ্যে আল্লাহ পাক কতক নবীকে অন্য নবীদের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছে। কিন্তু সমস্ত নবীরা কি মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবী মাসুম। তবে আল্লাহ তাআলা 3টা জিনিস পৃথিবীর যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীকে 3টা জিনিস সমানভাবে দিয়েছে। 1 নম্বর উত্তম চরিত্র। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, এটা প্রত্যেক নবীকে সমানভাবে দিয়েছে। 2 নম্বর, প্রত্যেক নবীকে আল্লাহ পাক ওহী দিয়েছে, প্রত্যেক নবীকে ওহী দিয়েছে। ওহী ছাড়া কেউ নবী হতে পারে না। প্রত্যেক নবীকে আল্লাহ পাক ওহী দিয়েছে, এটা সমানভাবে দিয়েছে। তবে আল্লাহ পাক যে ওহী দিয়েছে এই ওহীর মাধ্যমে আমি আপনি কথা আল্লাহর সাথে বলতে পারবো না, আমি আপনি বলতে পারবো না। সূরাতুশ শূরা, একটা সূরার নাম শূরা। এই সূরা শূরার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء। কোনো মানুষের জন্য সম্ভব না, কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় সে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে ওহীর মাধ্যমে। তবে 3টা পদ্ধতি। 1 নম্বর ইল্লা ওয়াহয়ান, আল্লাহ পাক যার উপরে ওহী নিয়ে আসবে, আল্লাহ পাক যার সাথে ওহী পাঠাবে এই ব্যক্তি কথা বলতে পারবে। ইল্লা ওয়াহয়ান, সরাসরি ওহী, অর্থাৎ মাঝখানে কোনো ওয়াসিতা নাই, কোনো মাধ্যম নাই, জিবরাইল নাই, সরাসরি আল্লাহ পাক ওহী প্রেরণ করেছে, এরকম নবী নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির আগে আমরা বয়ান শুনি, স্বপ্নে দেখে তার ছেলে তাকে জবাই দিতে হবে, উট কুরবানি দেয়, তারপর আবারও স্বপ্নে দেখে তার সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করতে হবে, তো উট আবার কুরবানি দিয়েছে, তারপরে আবারও স্বপ্নে দেখে তার সন্তানকে জবাই করতে হবে। এ কথাই আল্লাহ তাআলা বলেন
সূরাতুস সাফফাত এই সূরার মধ্যে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন একটু বড় হলো, হাঁটা শিখলো, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, হে বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। তো এই যে স্বপ্ন সরাসরি ওহী, এই ওহী কে প্রেরণ করেছে? আল্লাহ তাআলা প্রেরণ করেছে। মাঝখানে কি জিবরাইল আছে? জিবরাইল নাই, সরাসরি আল্লাহ পাক ওহী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে আল্লাহ পাক ওহী পাঠিয়েছে। দ্বিতীয় নম্বর সূরাত ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলা। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে কিতাব দেওয়ার জন্য যখন পাহাড়ে ডেকে নিলেন, ডেকে নেওয়ার পরে প্রথমে তার সময় ছিল 30 দিন, পরবর্তী আল্লাহ পাক আরো 10 দিন বাড়ায় দেয়, 40 দিন পূরণ করে। তো 40 দিন ইতিকাফ করার পরে ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ফাকাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আরিনি আনজুরু ইলাইক, আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, ও মূসা লান তারানি, আমাকে দেখতে পারবা না। পৃথিবীর কোন ব্যক্তির শক্তি নাই যে এই দুর্বল চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখবে। লান তারানি, দেখতে পারবা না। আমি দেখবই, দেখে বসলো, আমি দেখবই আপনাকে। আল্লাহ তাআলা কি বললেন? আমাকে দেখতে পারবা না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি তুমি পাহাড়ের দিকে তাকায়া স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাহাড়ের দিকে তার অল্প একটু নূর যখন পাহাড়ের দিকে ঝলক মারছে, সাথে সাথে পাহাড় পুরো পুড়ে ছারকার হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। অখররা মূসা সাইকা, এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুমিনিন, অতঃপর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ যখন ফিরে আসলো, ফিরে আসার পরে বলতেছে, ওগো আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি, আর আমি সর্বপ্রথম মুমিন বান্দাদের মধ্যে হতে অন্তর্ভুক্ত হলাম। ওয়া আনা আউওয়ালুল মুমিনিন, আমি মুমিন বান্দাদের মধ্যে হতে একজন। আপনাকে পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পারবে না। তাহলে এই যে দেখেন, আল্লাহকে কেউ কি দেখতে পেরেছে? না। তবে পাহাড়ের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে কথা বলেছেন কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক কথা বলেন বান্দার সাথে, অর্থাৎ নবীদের সাথে 3 পদ্ধতিতে। একটা বললাম সরাসরি মাঝখানে কোনো ওয়াসিতা ছাড়া, আরেকটা হলো মাঝখানে পর্দার সাথে, পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা কথা বলেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুমিন বান্দারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। জাবের ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযরা ইলাল কমারি লাইলাতাল বদর। জাবের ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি বলেন, একদিন রাতের বেলা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফানাযরা ইলাল কমারি লাইলাতাল বদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের দিকে তাকালেন। চন্দ্রের দিকে তাকালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম সাতুরিজুনা আলা রাব্বিকুম ফাতারাউনাহু কামা তারাউনা হাযাল কমারা লাইলাতিল বদর, নিশ্চয় অতি দ্রুত তোমাদেরকে আল্লাহর কাছে তোমাদেরকে পেশ করা হবে, আল্লাহর সামনে তোমরা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে এই যে তোমরা
চন্দ্র যেমন ভাবে দেখতেছো এই রকম ভাবে তোমরা তোমাদের রব আল্লাহকে দেখবে। লা তুযামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখতে বিন্দু মাত্র তোমাদের কোনো কষ্ট হবে না। যেমন চাঁদ দেখতে কি আমাদের কারো কষ্ট হয়? কোনো কষ্ট হয়? একজন আরেকজনের পিঠের উপর উঠতে হয় চাঁদ দেখতে? দেখতে হয় না। ঠিক কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আল্লাহ পাককে দেখতে বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না। দুনিয়াতে চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, ঠিক কাল কিয়ামতের ময়দানে মুমিন বান্দারা জান্নাতের অধিবাসী যারা হবে আল্লাহকে দেখতে কোনো কষ্ট হবে না। কিন্তু দুনিয়াতে কেউ দেখতে পারবে না। তৃতীয় নাম্বার, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেছেন। কেমন? ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইরসিলা রাসূলা, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেছেন। আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করেছে, জিবরাইল আমিনের মাধ্যমে নাযিল করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত নবী যাদের সাথে কথা বলেছেন কয় পদ্ধতি? তিন পদ্ধতি। তিন পদ্ধতির বাইরে কথা বলেন নাই। তাহলে বলেছিলাম तमाम পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন। এক নম্বর উত্তম চরিত্র, দুই নম্বরে প্রত্যেক নবীকে সমানভাবে ওহী দিয়েছেন, তৃতীয় নম্বর মুজিজা, প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন। মুজিজা বলা হয় অর্থাৎ যেই সময় যেই যুগে শক্তিশালী কোনো জিনিস থাকে সেটাকে দুর্বল করে দেওয়া। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, অস্ত্র তৈরি করতেন। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিল যে লোহাকে ধরে চাপ দিত, লোহা গলে দুই আঙ্গুলের মাঝ দিয়ে আঙ্গুলের ফাঁকা দিয়ে লোহার পানি গলে বের হয়ে যেত। এই মুজিজা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছেন। আমরা একটা লোহাতে যদি কিছু বানাইতে চাই তাহলে আমরা কি করি? সেটাকে আগুনে পোড়ায়া বিভিন্ন ছাঁচে আনার জন্য তাকে অনেক বেরোতে হয়, সেখানে আঘাত করতে হয়, তারপরে একটা ছাঁচে চলে আসে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে গলানোর জন্য আগুনে পোড়াইতেন না, বরং হাতে ধরে চাপ মারলেই গলে পানি হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ওই সময় অসুস্থতার প্রভাব বেড়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলায় দিতেন চক্ষুষ্মান হয়ে যেত, চক্ষুষ্মান হয়ে যেত। তেমনি ভাবে যদি কোনো কুষ্ঠরোগ চেনেন তো আপনারা, বাংলা অনেক সময় বলা হয় ধবল রোগ, অর্থাৎ জায়গায় জায়গায় কি হয়ে যায় সাদা সাদা, সেই অনেকে অনেক শব্দ ব্যবহার করে। তো এই যে রোগ, এই রোগের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাত বুলায় দিতেন সেটা সুস্থ হয়ে যেত। তো এই মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, একটা তক্তার উপরে বসতো, যেই তক্তার উপরে বসে পুরো পৃথিবী সফর করত, যেখানে মনে চাইতো সেখানেই যাইতো। মেশিনের কোনো প্রয়োজন ছিল না, ইঞ্জিনের কোনো প্রয়োজন সেখানে ছিল না, তেলের কোনো প্রয়োজন সেখানে ছিল না। যেখানে যাইতে চাইতো সেখানেই বাতাসের তাকে উড়ায় সেখানে নিয়ে যেত। এই মুজিজা দিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে যেই সময় যেই শক্তিশালী জিনিস মাথা চাড়া দেয় ওই সময় ওই বিষয়ে মুজিজা দিয়ে ওই শক্তিশালী জিনিসকে দুর্বল করার জন্য ওই মুজিজা দিয়ে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে জাদুর প্রভাব ছিল, জাদুর মাধ্যমে ইসলামকে ক্ষতি করার জন্য অনেক কিছু তারা করেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়ে, জাদু টোনার বিদ্যা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, আমরা প্রত্যেকেই জানি। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে,
ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওগো মূসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি ভর দেই, যখন ক্লান্ত হয়ে যায় লাঠির উপরে আমি ভর দেই। ওয়া আহুশু বিহা, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, এবং এই লাঠি দিয়ে আমি নেকড়ে বাঘ থেকে আমার ছাগলের পালকে হিফাজত করি। আল্লাহ বললেন তোমার হাতে কি? এতটুক শব্দ বললে তো কাম সারে, যে লাঠি। সে বলা শুরু করছে কি, লাঠি দিয়ে আমি গাছের থেকে পাতা পারি, লাঠি দিয়ে আমার বকরিগুলোকে নেকড়ে বাঘ থেকে হেফাজত করি, লাঠির উপরে আমি হেলান দিয়ে আমি কি করি, প্রশান্তি লাভ করে যখন কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। বিস্তারিত কথা বলা শুরু করেছে। অথচ এতটুকু বললে কি হয়ে যেত, শেষ হয়ে যেত এটা লাঠি। কথা হলো, যখন আশেক যখন মাসুকের সাথে কথা বলার সময় পায়, ওই সময় চায় অল্প একটু কথার মধ্যে দিয়ে শেষ না হোক, বরং কি হোক, কথাটা লম্বা হোক। আল্লাহ যখন প্রশ্ন করেছে, সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় নাই অল্প কথায় শেষ হয়ে যাক, বরং সে চাইছে কথাটা কি হোক, লম্বা হোক। যত লম্বা হবে, এই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আশিক আর আল্লাহ হলো মাশূক। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে কি? কয় লাঠি। লাঠিটা করো কি? একাধিক সে ফাওয়ায়েদের কথা বলতেছে, লাঠির এই উপকার, এই উপকার, এই উপকার, অনেক উপকারের কথা বলতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার এই লাঠিটাকে ছেড়ে দাও। কারণ বিস্তারিত কথা আমি বলতে যাব না, শুধুমাত্র যতটুকু কথা না বললে নয়, এতটুকু কথাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আলকিহা ইয়া মূসা, ওগো মূসা তুমি তোমার এই লাঠিটাকে ফেলে দাও। যখন তারা সব জাদু নিয়ে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বিভিন্ন রশি যখন সাপ হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতে চাইলো, ওই সময় আল্লাহ তাআলা বললেন, ওগো মূসা তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। فألقاها فإذا هي حية تسعى, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার হাত থেকে লাঠিটা ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে ওই লাঠিটা দ্রুতগামী একটা সাপে পরিণত হয়ে গেল। সাপ হওয়ার পরে তারা যেই জাদু, যেই রশিগুলি নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করার চেষ্টা করেছিল, ওই সব জাদুগুলোকে ওই লাঠি খেয়ে ফেলল। সব খেয়ে ফেলার পরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, ওগো নবী মূসা তুমি এবার ধরো, ওয়ালা তাখাফ ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লাঠি ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, লাঠি ধরার সাথে সাথে প্রথম যে আকৃতি আছিল ওই আকৃতিতে আবার চলে আসবে। এরপর সেই লাঠি ধরার সাথে সাথে আবার পূর্বের আকৃতিতে ফিরে আসলো। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিল। কেন? ওই সময় মুজিজা, ওই সময় জাদু বিষয়ে মুজিজা দিয়েছিল। কেন? ওই সময় জাদুর প্রভাব ছিল। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। কেন? আমাদের নবী যে সময় দুনিয়াতে আসছে ওই সময় সাহিত্যের প্রভাব ছিল। যার কবিতা আবৃত্তি যত ভালো হতো সেই কবিতাকে আবার সামনে টানায় দেওয়া হতো, লটকায় দেওয়া হতো। আবার তার চাইতে যে ভালো লিখতে পারতো তার কবিতা ওই কাবার সামনে থেকে ছিঁড়ে ফেলে যারটা আবার ভালো হতো তারটা আবার লটকায় দেওয়া হতো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল করলেন। এমন সাহিত্যপূর্ণ কিতাব নাযিল করলেন। নাযিল করার পরে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে মারলেন যে তোমাদের যদি বিন্দু মাত্র এই কোরআনুল কারীমের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে যত দার্শনিক, যত কবি, যত মানুষ তোমরা আছো সবাই মিলে ৭০ থেকে ৭০ একটা সূরা তোমরা নাযিল করে নিয়ে আসো। কেউ পেরেছে? কতশো বছর চলে গেল, কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না।
আমাদের নবীর উপরে এমন এক মুজিজা, কুরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা। সব নবী তার মুজিজা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু আমাদের নবীর মুজিজা দুনিয়াতে রেখে গিয়েছে। কুরআনুল কারীম আমাদের নবী নিয়ে যায় না, বরং মুজিজা রেখে গিয়েছে। আর সব নবী তাদের মুজিজা নিয়ে কবরে চলে গিয়েছে। আজও পর্যন্ত কুরআনুল কারীমের কেউ কোনো ভুল ধরতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তো আমাদের নবীকে প্রায় 3000-এর মতো মুজিজা দেওয়া হয়েছিল। এর ভিতরে একটা হলো মিরাজ। যেই মিরাজ সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের নবীর মিরাজ এমন সময় হয়েছে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভাঙা। বলেছিলাম নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করে। আর নবুয়তের 10ম বছর রাসূল কারাগার থেকে মুক্তি পায়, অর্থাৎ রাসূলকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। শাহাবে আবি তালেবের মধ্যে রাসূলকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এই কারাগার থেকে রাসূল মুক্তি পায় নবুয়তের 10ম বছর। 10ম বছর মুক্তি পাওয়ার পর তার চাচা আবু তালেব ইন্তেকাল করে। চাচা আবু তালেব ইন্তেকাল করার 5 দিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 দিনের মাথায় ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এদিক তো মক্কার কাফির মুশরিকদের নির্যাতন আছে, এদিকে যে আবু তালেব রাসূলের চাচা যত ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কাফির মুশরিকদের কোনো আক্রমণ যাতে আমার ভাতিজার উপরে না আসে এই জন্য ঢাল হিসেবে চাচা থাকতো। এই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসূলের সহধর্মিণী খাদিজাতুল কুবরা সেও দুনিয়া থেকে চলে যায়। মক্কার কাফির মুশরিকদের নির্যাতন তো রাসূলের উপর স্টিমরোলার সবসময় চলতেইছে। এদিক দিয়ে রাসূল চিন্তা করলে তাহলে একটু তায়েফের ময়দানে যাই, সেখানে গিয়ে হয়তো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। তায়েফের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম দেখা হয় ইয়ালিল ইবনে আব্দ কুলান নামক এক ব্যক্তি। ওই ব্যক্তির কাছে যখন রাসূল তার আত্মপরিচয় তুলে ধরলো, আমি তোমাদের কাছে আসছি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, সে রাসূলের কথার জবাব না দিয়ে বরং উল্টা রাসূলের উপর ওই এলাকার বখাটে ছেলেদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দেয়, যারা রাসূলের শরীর মোবারককে রক্তাক্ত করেছে, রাসূলের পুরো শরীর থেকে রক্ত ঝরাইছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনার পিঠে কি ছোটবেলায় বসন্ত উঠেছিল? অর্থাৎ রাসূলের পিঠে ছাকনি, চিনি না আমরা ছাকনি, যেটাতে আমরা চালি, এরকম ছিদ্র ছিদ্র রাসূলের পিঠে। তো আয়েশা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওগো নবী, আপনার কি বসন্ত হয়েছিল ছোটবেলায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি বলো? আমি নবীর শরীর হলো পবিত্র, এই পবিত্র শরীরে একটা মশা পর্যন্ত বসে না, তুমি আমাকে কি বললে এটা? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম তারা না বুঝে আমার উপর আক্রমণ করেছিল, সেই দাগ এগুলি। তাহলে দেখেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল ভারাক্রান্ত, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়া থেকে টান দিয়ে আসমানে উঠিয়ে নিয়েছে। অর্থাৎ মক্কা থেকে আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে নিয়ে গিয়েছেন এটাকে বলা হয় ইসরা, অর্থাৎ রাতের সফরকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যে গিয়েছেন এটাকে বলা হয় মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হলো তারপরে, অর্থাৎ আল্লাহ পাকের জোশে টান মারছে যে সময়, যে আমার হাবিব দুনিয়াতে মনে করতেছে আমার কেউ নাই, এমন সময় আমি আল্লাহ রাসূলকে টান দিয়ে আসমানে উঠায় নিলাম। এটাই হলো মিরাজ।